আমারও অনেকে দেশে কাফের বলে, আছে না নাই? আমি অবাক হয়ে যাই, এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে? আমার বুঝে আসে না, এই কাফেরের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন? আল্লাহ তুমি হেদায়েত দান করো। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়, অনেকে এইভাবে আছেন। সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হুফাতান উরাতান মুশাতান গুরলা, পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। এভরিওয়ান উইল স্ট্যান্ড আপ অ্যাজ নেকেড। দ্যাট ইজ সো। মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব, ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমাদের? বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন, আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার 3টা দায়িত্ব। নাম্বার 1, আইয়ানতাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে, সুবহানাল্লাহ পড়বেন না? আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়, ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলে সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন। ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই। বিয়ে করেন, সফল বানাই দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন। আজকে খবর আছে বাড়িতে গেলে,